আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়াতে আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগে। তো আজকের ব্লগটি হলো সন্ধ্যা থেকে শুরু করলাম। দেখতে পাচ্ছেন আমি একটু হালকা হালকা রেডি হয়ে গেছি। এখন আমি যাচ্ছি শপিং এ। তো অনেকে বলবেন এই শরীর নিয়ে আবার শপিং এ যাচ্ছেন। আমি নিজের জন্য যাচ্ছি না, যাচ্ছি হলো আবদিয়ার জন্য। আবদিয়ার শীতের পোশাক একবারই নাই। অনেকেই শীতের পোশাক নিয়ে অনেকেই কমেন্ট করেন। শীতের পোশাকটা কেনাই হয় নাই, আগের বছর যা ছিল তাই গ্রামে যে পড়ছে। এবং সাবিনা আপু একটা নাকি যেন কিনছে, একটা গেঞ্জি কিনছিল বাপি ভাইয়ের সাথে যখন আসছিল বাবু, তখন আবদিয়ার জন্য তাবিয়ার জন্য সেম ইয়ের একটা টি শার্ট কিনছিল। তো ওইটা দিয়ে গেছে। আরো কিছু জিনিস ছিল আগের শীতের, হ্যাঁ, তো ওইগুলাই ছিল। এবার শীতের আর কেনা হয়নি। আবারও কিছুদিন পরে যখন গ্রামে যাব, গ্রামে কিন্তু প্রচুর পরিমাণ ঠান্ডা। ঢাকায় ফ্যান ছাইরা থাকতে হয়, গ্রামে শীতের জন্য পায়ে মোজা পড়তে হয়, এত পরিমাণ ঠান্ডা থাকে। তো আবদিয়ার জুতাও নাই। আপনারা দেখেন আমি ওরকম ভাবে শপিং করি না, অনেকদিন হয়ে গেছে। প্রয়োজনীয় অনেক জিনিস কিনতে হবে। আর এই যে হেতার, এদিকে আসেন, হেতারও পোশাক আশাক এক টোটালি মনে করেন নাই এখন এক হিসাবে। অনেকদিন হয়েছে তো শপিং করছি। তো মেয়েদের 3 পিস আর দেখেন বড়া পোড়া এরা এদিক ওদিক থেকে গিফট চলেই আসে, কিন্তু তাদেরটা তো আর আসে না। তারা তো আর সে নিজেও কিনে না। একটা হয় না যে নিজে শপিং এ গেছে, একটা পছন্দ হয়েছে, একটা কিনে, সেও কিনে নাই। তারও অনেক জিনিস একদমই নাই। আবদিয়ার একদম টোটালি নাই, যেটা আসলে বাচ্চা কাচ্চা কাপড় চোপড় কিন্তু একটু বেশি প্রয়োজন হয়। তো যাচ্ছি, দেখি তাদের জন্য কি শপিং করতে পারি। আর একটা জিনিস, আমরা বাচ্চার মতো বসে আছি, আমরা অপেক্ষা করছি আমাদেরকে কখন মার্কেটে নিয়ে যাবে। তো যাই দেখি। আর আমি যাচ্ছি কি জন্য, আমি হলো যাচ্ছি ঝালমুড়ি খাওয়ার জন্য। মানে আমার মেন ফোকাস ওইটাই, আমি একটু ঝালমুড়ি খাবো। আর কালকে ঝালমুড়িটা মজা ছিল, হ্যাঁ মোটামুটি ভালো ছিল, এখানকার হিসেবে অনেক ভালো ছিল। তো আমি যাবো একটু ঝালমুড়ি খাওয়ার জন্য, তাদের টুপিটা কেনার জন্য। তো যাই। তাপ দেওয়া হলো আমাদের ম্যাজিক দেখাবে। ওয়াও, দেখছেন চেনটা কত ছোট ছিল, চেনটা কত বড় হয়ে গেছে। আবদিয়া হলো ম্যাজিক দেখাইছে। আবদিয়া কয় বাবা ম্যাজিক দেখবে, আর এ করে চেনটা ছাড়া দেয়। তো আবদিয়াকে আজকে কেমন লাগতেছে একটু বলবেন। আবদিয়া আজকে যে পোশাকটা পরছে এটা হলো একটা আপু গিফট করছে, আমাদেরই সবারই গিফট করছে। আমরা হলো ড্রেসগুলো দেখতেছিলাম, ওই মুহূর্তে আবদিয়া হলো দেখা বলতেছে ওর নিজের টি শার্ট, বলতেছে এটা আম্মু এটা পচা হয়ে গেছে, আমি এটা পরবো। তো সে মনে করেন এক হিসাবে জোর করে এটা পরলো, এই টি শার্টটা পরলো। তো ভাবলাম এমনি তো বাইরে যাবে, তো ঠিক আছে এটাই পরুক। তো আমিও আবদিয়ার জন্য এই শীতের এই ধরনের পোশাকের জন্যই যাচ্ছি। আর কয়েকটা টি শার্ট নিয়ে আসবো। চলো এইভাবে এরকমই করে, বাবা ম্যাজিক দেখবে বুড়ি। চলো তাতে চলো। তো মেয়ে কিন্তু মাশাআল্লাহ বড় হইতেছে। আর আগে কিন্তু এই জিনিসটা ছিল না, ওর মধ্যে ড্রেস আপের জিনিসটা ছিল না। মানে একটা এইটা ওটা এইভাবে ও তো এইভাবে পড়তো না, কারণ আমি যদি নিচেরটা পড়াইছি ও উপরেরটা পড়তে যেতেছে না। তো এরকম একটা অবস্থা ছিল। এখন ড্রেস আপও খুব সুন্দর চিনে বুঝে কোনটা সুন্দর, কোনটা পরলে সুন্দর লাগবে। যদি কোনো ড্রেসের ধরেন আমি স্কার্ট তো আর পরাই দিই না, পরাইতেই পারি নাই। এবার যে 2 সিট কিনছি, ওইটা অনেক ভয়ে ভয়ে কিনছি যে যদি আমার মেয়ে শাড়ি টাইপের জিনিস পছন্দ করে না, তারপর স্কার্ট টাইপের এই ফর্মগুলো পছন্দ করে না, তো এইগুলা পছন্দ করতো না। তো ওই একটা উপরটা পরলে নিচেরটা পরবো না, তো নিচের পাটটা যদি না পরে খুবই বাজে দেখা যায় বাচ্চা কাচ্চা। তো আমি বলছি একটা নিয়ে যাই আমার মেয়ের জন্য, যদি আমার মেয়ে পরে তো নেক্সট টাইম আমি নিবো। তো এখন আবদিয়া এইগুলা পরে দেখলাম ওদের দিকে কত সুন্দর পয়রা পয়রা সারাক্ষণ খেললো। তো আমার মেয়ে এখন পোশাক আশাকের প্রতি একটা আসছে। তো এখন যদি আবদিয়াকে কোনো ড্রেস আপ করেই সুন্দর সুন্দর, তাহলে সুন্দর লাগে আর আবদিয়াও রাখতে পারে। আর এই বয়সটাতে না বাচ্চাদের যে পোশাকগুলো, ওইগুলোতে পোশাক পয়রা পরে যখন ঘুরে খেলাধুলা করে মানুষও পছন্দ করে আর ভালোও লাগে। নিউ মার্কেটের এই যে এই সাইডটা যে বাজারগুলো, এই সবজিগুলো কি অনেক মানে দেখতে খুব সুন্দর লাগে। কখনো আমি এখান থেকে কোনো কিছু কেনাকাটা করি নাই, কিন্তু আমার মাঝে মাঝে মনে চায় যে একটু নাইমে উঠে দেখতে পারতাম। হ্যাঁ, যাওয়ার টাইমে বাজার করে নিয়ে যায়।
তো চলে আসলাম আপনাদের জন্য ফার্স্টেই খেলনা কেনার জন্য। মেয়েকে 2 দিন ধরে বলতেছি একটা খেলনা কিনা দিব। তো এখানে বেশিরভাগই হলো এখানে যে খেলনাগুলো আছে আপনাদের বাসায় আছে, একটা দুটা খেলনা যেগুলো নাই তার মধ্যে হঠাৎ করে চোখে এটা পড়লো, 150 টাকা চোখে পড়লো, তো ভাবলাম দেখি মেয়ের জন্য এটা নিয়ে নেই। বেশি দাম বললেন না? তো ফার্স্টেই হলো আপনাকে খেলনা কিনে দিছি, নেক্সট হলো আমরা মুড়ি খাচ্ছি। তাপ দেওয়ার জন্য হলো এই যে জিন্স প্যান্ট নিচ্ছি। এই প্যান্টগুলো মেয়ের পরলে খুব সুন্দর লাগে। আর এখানে আপনাদের জন্য হুডি নেওয়া হচ্ছে, ছেলেদের জিন্স। হ্যাঁ, কালো নেবো একটা, এই দুইটা কালার সুন্দর না? আপনাদের দিকে সময় এখানে দাঁড়াও। হ্যাঁ, এইগুলো কিন্তু সুন্দর। এখানে হ্যাঁ, সাইজ ঠিক আছে। জিন্স প্যান্টের সাথে সুন্দর লাগবে। গ্রামে তো শীত। আপনাদের কি কথা? এটা হলো আপনাদের পছন্দ হইলো, কিনা নিল। ঠিক আছে, ভালো লাগছে। গ্রামীণ লোন গুলা তো ফালায় দিয়ে চলতে না, অটো নিজে ফেলে রেখেছে। বাংলাদেশে 90% 100% বিদেশ থেকে লোন নিতেছ, এই ভিতরে লাভ ছাড়া নিতেছ, এই লোনটা তো সারা বাংলাদেশের মানুষের লেগে। এই চকলেটটা বেশি ভালো লাগতেছে না? তো মা হলো বাবার জন্য দুটা ট্রাউজার নিতে বলছিল, ওইটাই হলো আমরা দেখতেছি। ট্রাউজার আম্মু ক্ষুধা লাগছে? আচ্ছা দাঁড়াও, কি খাবা? আচ্ছা আচ্ছা দাঁড়াও, বলতেছে কিছু খাবো। আপনি বলতেছে বাবুর জন্য আর বাবার জন্য দুজনের জন্যই হলো এই যে প্যান্ট নেওয়া হচ্ছে শীতের। গ্রামে আসলে এই প্যান্ট গুলো অনেক প্রয়োজন হয়। বাবা যেহেতু শীতের রাতে কাজে যায়, ব্যবসার কাজে, তো তার জন্য দরকার পড়ে। মা আমাকে আরো 2বার বলছিল, ওইবার হলো মনে ছিল না, দ্বিতীয়ত টাকারও শর্ট ছিল, তো এবার ভাবলাম যে নিয়ে যাই। দেখি না দেখলে বুঝবো। এদিকে সব দিয়ে এদিকে আসো। আমার তো এটাই হবে না, এটাই না। তো এই যে এখান থেকে হলো বাবুর জন্য টি শার্ট, এটা কি জন্য? সোয়েটার। একটু মোটা কাপড়ের সোয়েটার নিতেছি, একটা একটু নর্মাল নিলাম, একটু এই নিলাম। আরে দিয়ে আপনার সাইডে দেখেন, এই আরেকটা দিয়ে একটা নিয়েছিলাম, তারপর আরেকটা ডিজাইন পছন্দ হয়েছে কিন্তু তার সাইজে পাইতেছি না, এই জন্য যে ফার্স্ট যেটা নিয়েছি ওইটাই নিতেছি। মিডিয়াম আর টানহার জন্য আমি একটু কয় বছর পাইছেন? তো এটা এই কালারটা আমার খুবই ভালো লাগলো। 10 বছর 8 বছরটা একটু দেখো, এটা এল দিলাম, এই যে 8 বছরটা এল। আপনার এল আপনারা রাখেন, এটা দেখতে দেন, ওই সামনে দেখবেন দেন, আমি সাইজ দিয়ে দিয়েছিলাম এম এল। এটা আবার বড়। 6টার দিকে হলো মার্কেটে আসছি, এখন 8টা বাজে, আর আমরা এক সাইডটা ঢুকছি মার্কেটে, আর এক সাইডটা বের হইলাম, মানে এখন আমরা চলে আসছি। শপিংও শেষ আমাদের। এই কালারটার জন্য শালটা না, এই যে আপনার ব্ল্যাকটা হাতে, এই যে হ্যাঁ সুন্দর না? মেবি যে এই টাইপের শালগুলো না নতুন আসছে আমার মনে হইতেছে, এগুলো একটু বেশি চলতেছে। এটা সুন্দর না? এগুলো নতুন আসছে, যেটা এটা সুন্দর।
তো এখান থেকে হলো একটা শাল নিলাম। পছন্দ হয়েছে, থাক সমস্যা নেই। একটা নিবো না দুটা নিবো নাকি? আজকে যেহেতু মেয়ের শপিং করতে আসছি, তো মেয়ের যা যা লাগবে একটু বাড়তি বাড়তি নিতেছি, কারণ সবসময় তো শপিং করা হয় না। ওইগুলো না, একটু স্টাইলিশ দেখে নাও না। ওগুলো তো নর্মাল। না না না, এইগুলো নর্মালি পড়ছে আমার মেয়ে। এই যে এখান থেকে দেখো বাবু, কার্টুন টাইপের, এই টাইপের দেখো। হবে কার্টুন তো হবে তো, দেখান কার্টুন টাইপেরটাই দেখান। আর এদিকে আসো, এদিকে আসো। সিংহ না, এটা না, এটা বেশি ভয়ঙ্কর। এর আগে বলো হার্ট ইয়ের চশমা দেখে গেছি, কিন্তু তখন হলো আমি একটা নিছি তো আর নিয়ে নেই। আজকে আসলাম যে ওইটা একটা নিয়ে নেই, কিন্তু এখন হলো নাই। এই জন্য যেটা সুন্দর লাগে সেটা তখনই নেওয়া উচিত। পরে অপেক্ষা থাকলে আর যে পরে আইসে নেবো ওটা আর পাওয়া যায় না। তাপ দেওয়া হলো মানে যখনই নিয়ে আসি তখনই ও ঘড়ির জন্য কানাকাটি করে। আছে রাবারের আছে অনেক, ড্রয়ের মধ্যে আছে, ওইগুলো শেষ করে নেই। এটা সুন্দর লাগছে, ভালো দেখে একটা পছন্দ করো, ভালো দেখে পছন্দ করো। ব্ল্যাক কালার পছন্দ করো, ব্ল্যাক কালার। হ্যাঁ ব্ল্যাক, ওটা তো রেড, মানে একটু ছোট করতে হয়। দেখেন ও পরার জন্য পাগল হয়ে যায়, কিন্তু ঘড়ি নিলে ও রাখতে চায় না, ও হলো হারাই ফেলা। আর দেখে দেখে তো রাখা যায় না। এইখান থেকে ব্যাগের কালার হলো ওই যে সাদাটা নেই, সাদাটা সুন্দর লাগতেছে। হ্যাঁ তারপরে এটা দুইটাই সুন্দর, দেখছো? এই দেখো না, যে দুটাই সুন্দর, এটা ভালো লাগছে। এইখানে হলো আবদিয়া যাচ্ছে, আবদিয়ার একটা টুপি আনতে যাইয়া 3000 টাকা না 2000 টাকা টুপি নেওয়া হলো না, উল্টা আবদিয়ার জন্য ঘড়ি, চশমা, আমার জন্য ব্যাগ, উল্টা পাল্টা আরো অনেক কিছু নেওয়া হয়ে গেল। মানে শপিং এ আসলে এটা কি হয়, পছন্দ অনুযায়ী তো মানুষের শপিং হয়। তো পছন্দ তো মনে করেন ভালো জিনিস দেখলেই হয়ে যায়। তো চলে আসলাম বাসায়, ভাবছিলাম 5000 টাকা শপিং করবো, তার হাতে 10,000 টাকা শপিং হয়ে গেছে। তো এই আসলে টুকিটাকি কিনতে গেলে এরকমই হয়, বাজেট অনুযায়ী আসলে কোনো কিছুই করা যায় না। ভালো লাগার কিছু বিষয় আছে, পছন্দেরও বিষয় আছে, প্রয়োজনেরও বিষয় আছে, তো সবকিছু মিলে আসলে বাজেট নিয়ে চলা যায় না। কি আপনি কি কয়? হ্যাঁ তো বাসা আসার পরে হলো আবদিয়া খেলতে বসে পড়ছে, তাও ফ্লোরে। তুমি খাটে বসো, এটা খুলতে পারছো না? তুমি খাটে বসো, খাটে বসে খেলো, নিচে ফ্লোর ঠান্ডা। আসো খাটে আসো, খাটে আসো, খাটে আসো, আমি দেখা দিতেছি। এটা কিন্তু আবদিয়া চশমা না, ঘরটা খোলা শিখা। তো আবদিয়া বাড়ি বানাই ফেলছে, বলতেছে আম্মু দেখো। তুমি এটা কি গাছ লাগাইতেছো বাড়ির আশেপাশে? গাছ লাগাচ্ছ? দুটা গাছ? আচ্ছা, কি গাছ তুমি জানো? আম গাছ না কাঁঠাল গাছ না লিচু গাছ? লিচু গাছ। তোমার লিচু পছন্দ? লিচু পছন্দ হয়েছে? আটা কই দেখো তুমি ওখানে। হয় নাই? ঠিকভাবে লাগাও গাছ, নাহলে তো গাছ থেকে ফল আসবে না। ভালোভাবে লাগাও, এই সাইডে লাগাও, এই সাইডে লাগাও, এই সাইডে ওই সাইডে, দুই সাইডে লাগাবা গাছ। তাপ দেওয়া হলো একটা খুব লাগায় নাই, তো এই জন্য গাছ লাগানো জায়গা পাচ্ছে না, এই জন্য বারবার বলতেছে হচ্ছে না মা, হচ্ছে না, হচ্ছে না। বাড়ির আশেপাশে গাছ হচ্ছে না? হ্যাঁ আবদিয়া, একটা আম গাছ, একটা লিচু গাছ, একটা কাঁঠাল গাছ, 4টা গাছ না? 4টা পারছো? ঘরে ওটা দিবা? আচ্ছা দাও, তোমার যেটা ভালো লাগে।
দুপুরে আজকে হলো আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে ভেন্ডি আর আলু। এই তরকারিটা বাবু কয়েকদিন ধরে বলতেছে। আবার আরেকটা তরকারি কথা বলছে যে শীতের দিনে ফুলকপি টমেটো আলু দিয়ে যে এটা রান্না করে না ইলিশ মাছ, ওটাও খাইতে চেয়েছে। তো ভাবলাম আজকে এটা করে দিই, কালকে সে যেটা খাইতে চেয়েছে ওটা করে দেবো। এখন হলো আমি মশলা দেবো। তো এখানে হলো আমি হালকা একটু আদা রসুন দিয়ে দিচ্ছি, অল্পই, বেশি দিইনি। অনেকে আবার আদা রসুন ছাড়াও এটা রান্না করেন, আমি একটু আদা রসুন দিয়ে নিচ্ছি। হলুদের দিব, মরিচের গুঁড়ো। মশলাটা ভালোভাবে কষায়া এই ইলিশ মাছ আর এই ভেন্ডি আর আলু দিয়ে কষাবো কতক্ষণ। তুমি পানি খাবা বললো, পানি খাবা। আর এইখানে হলো ভাত বসাই দিচ্ছি আমি। তরকারিতে কিন্তু তেল খুব কম দিচ্ছে, মাঝে মাঝে তরকারিতে তেল খুব অনেক বেশি পড়ে যায়, যেটা আমি দিতে না চাই তাও পড়ে যায়। অনেকেই ভেন্ডিটা ভাইজা দেয়, আমার অবশ্য এমনি ভালো লাগে, এই জন্য আর আমি ভাইজা দিলাম না। তো কষানো শেষ, আমি পানি দিয়ে দিলাম। আজকে দুপুরে রান্না তরকারি ভাজি একটু আছে, তো এই জন্য এটাই শুধু করলাম। তাও দেখবেন এটা অর্ধেক তরকারি, তিনটা তরকারি, তিনটা মাছ, হয়তো একটা মাছ খাওয়া হয়েছে, এরকম হয়। মাছটা খাইতে চায় না কেউই, আর আমি ওরকম তরকারিটা খাইতে পারি না, তরকারি একবারই খেতে পারি না, ভাজিটা খেতে পারি।